আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ছোট ছোট মাছের রেসিপি। তো আপনাদের ভাই নিয়ে আসছে ছোট ছোট মাছ, কাসকি মাছ, পুঁটি মাছ, অনেক ছোট পুকুরের মাছ এগুলো। তো আমি কি করছি, অনেক প্রায় 4-5টা পেঁয়াজ নিছি, কাঁচামরিচ নিছি, লবণ নিছি। এরপর আমি প্রায় 1 বাটির মতো মরিচ বাটছি, কারণ বাটা মরিচের অবশ্যই মাছের কোনো স্বাদ নাই। তো এই জন্য এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি আপনাদের রসুন বাটা, দিয়ে দিচ্ছি এখানে তেল, 2 টেবিল চামচ তেল। কারণ এগুলো আমি কাঁচা পাকাইতেছি। অনেকে তেলের উপরে বা আমরা অনেক সময় আপনাদের তেলের উপরে পাকাই, তো আজকে আমি এগুলো কাঁচা পাকাইতেছি। এক এক ধরনের মাছ এক এক ধরনের পাকাইলে এক অন্যরকম স্বাদ। তো এগুলো আমি প্রথমে ভালো করে মেখে নিতেছি। নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব বাটা মরিচ। সকাল সকাল আমি প্রায় 1 বাটি মরিচ বাটছি। তো আসলে বাটা মরিচের স্বাদ অন্যরকম। দেখছেন, 1 বাটি মরিচ বাটছি আমি। তো এই মরিচগুলো, কারণ আমি তো একটু ঝালে খাই, আর ছোটো বাচ্চারা তো অবশ্যই ছোটো মাছ খায় না, তো এই জন্য আমি ঝালগুলো একটু ভাড়ায় দিতেছি। আবার আমি ভালো করে মাখিয়ে নিতেছি। বড় মাছ থেকে অবশ্য ছোটো মাছের অনেক ফেভারিট অনেক মানুষের থাকে। যেমন এই মাছ চচ্চড়ি থাকলে আর কোনো তরকারি লাগে না, এগুলো দিয়ে আপনার অনেকগুলো ভাত খাওয়া যায়। তো এই জন্য আমি খুব পছন্দ করি, কারণ ছোটো মাছ আমার অনেক পছন্দ। আর পুঁটি মাছ হলে তার কথাই নাই, কারণ পুঁটি মাছ অন্যরকম স্বাদ। সবার কাছে তো আর একরকম স্বাদ হয় না। তো আমি এখন অল্প করি, আবার একটু মরিচ দিতেছি, কারণ আমার কাছে মনে হয় ঝাল একটু কম হবে, কিন্তু আমার মরিচগুলো অনেক ঝাল। এরপরে আমি প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখন একটু নাড়ি চাড়ি চুলের উপরে দিয়ে দিব। আমার মতো আপনারা অবশ্যই বাসায় তৈরি করতে পারেন। তবে এখন বর্তমান তো আমাদের অনেক আপুরা আছে মরিচ বাটতে মনে চায় না, বা বাটাবাটি একটু কমে করে। তো দেখেন আমার কালারটা, মাছের কালারটা অনেক সুন্দর আসছে। আলহামদুলিল্লাহ, এগুলো খাইতে অনেক টেস্ট হবে। আর হয়তো বা 5 মিনিট পরে আমার চচ্চড়িগুলো হয়ে যাবে। তো আমার ভিডিওটা কেমন হয়েছে ছোটো মাছের চচ্চড়ি, অবশ্যই আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।